সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের নতুন পাঠ শুরু করার আগে গত ক্লাসে তোমরা কি কি শিখেছো বা কি কি জেনেছো সে সম্পর্কে যাচাই করা যাক, অর্থাৎ পূর্ব পাঠ যাচাই। গত ক্লাসে তোমরা অধ্যায় 12 সময় সংক্রান্ত প্রশ্ন করেছো। তার আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু প্রশ্ন দেওয়া আছে, তোমরা এই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেবে। আশা করি তোমরা সবাই তা পারবে। তারপরেও তোমাদের সুবিধার্থের জন্য আমি এগুলো সমাধান করে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন, 20 মিনিটে কত সেকেন্ড? তোমরা জানো যে 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 20 মিনিট সমান 20 এর সাথে কি করতে হবে? 60 গুণ করতে হবে, এত সেকেন্ড। তাহলে গুণফল কত হবে? 1200 সেকেন্ড। তাহলে এখানে লিখে ফেলো 1200 সেকেন্ড। 2 নম্বর প্রশ্ন, আধা ঘন্টায় কত সেকেন্ড? আধা ঘন্টা সমান 30 মিনিট। আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 30 এর সাথে 60 গুণ করতে হবে, এত সেকেন্ড। তাহলে গুণফল হবে 1800 সেকেন্ড। এখন উত্তরটা লিখব 1800 সেকেন্ড। 3 নম্বর প্রশ্ন, 1 মাসে কত ঘন্টা? 1 মাসে কত দিন? 30 দিন। আবার 1 দিন সমান 24 ঘন্টা। এর সাথে গুণ করতে হবে 24। তাহলে গুণফল কত হবে? 720। তাহলে 1 মাসে কত ঘন্টা? 720 ঘন্টা। পরের প্রশ্ন, 3 দিন 5 ঘন্টা সমান কত ঘন্টা? 1 দিন সমান 24 ঘন্টা। তাহলে 3 দিন সমান 3 এর সাথে 24 গুণ হবে, তার সাথে যোগ করতে হবে 5। তাহলে 3 24 গুণ কত হবে? 72। 72 এর সাথে 5 যোগ করতে হবে, তাহলে যোগফল হবে 77। 77 ঘন্টা। তাহলে উত্তর 77 ঘন্টা। 5 নম্বর, 2 মাস 12 দিন সমান কত দিন? 1 মাস সমান 30 দিন। তাহলে 2 মাস সমান 2 এর সাথে 30 গুণ করতে হবে, যোগ করতে হবে 12 দিন। তাহলে এই গুণফল হবে 60। 60 এর সাথে যোগ করব 12। তাহলে কত হবে? 72 দিন। উত্তর 72 দিন। আজকের পাঠ অধ্যায় 12 সময়। পাঠ শেষে তোমরা যা জানতে পারবে, অর্থাৎ আজকের শিখন ফল: 1. 12 ঘন্টার সময়সূচিকে 24 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করতে পারবে। 2. 24 ঘন্টার সময়সূচিকে 12 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করতে পারবে।
আজকের পাঠ শুরু করছি। আজকের পাঠ অধ্যায় 12 সময়। তোমরা নিশ্চয়ই ভালোভাবে জানো যে আন্তর্জাতিক বা ইংরেজি মতে কখন থেকে দিন ও তারিখ শুরু হয়। তোমরা তোমার কোনো ভাই বোন বাবা মা কারোর জন্মদিন যখন আসে তখন তার জন্মদিনে উইশ করার জন্য তোমরা কি হয়ে ওঠো, কখন উইশ করা যাবে, তাই না? এই সময়ের অপেক্ষায় থাকো। আর 11:59 বাজার পর পরে কি হয়, 12টা বাজে। আর 12টা বাজার সাথে সাথে তোমরা কি করো, জন্মদিনে উইশ করো তোমাদের শুভাকাঙ্ক্ষীকে। আর এই সময়টা দুইটা ঋতুতে বিভক্ত। একটা হচ্ছে 24 ঘন্টার সময়সূচি, আর একটা হচ্ছে 12 ঘন্টার সময়সূচি। তাহলে প্রথমেই 24 ঘন্টার সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। 24 ঘন্টার সময়সূচি। 24 ঘন্টার সময়সূচিতে রাত 12টার পর থেকে পরদিন রাত 12টা পর্যন্ত 24 ঘন্টার সময়কে একদিন ধরা হয়, যা 24টি ঘন্টায় বিভক্ত। 24 ঘন্টার সময়সূচিতে সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত বলা হয় না। 24 ঘন্টার সময়সূচিতে ঘন্টা ও মিনিটকে 2 অঙ্কে প্রকাশ করা হয় এবং ঘন্টা ও মিনিটের মাঝে কোলন ব্যবহার করা হয়। 24 ঘন্টার সময়সূচিতে সময় গণনার পদ্ধতি। এখানে একটা সময় লেখা আছে 23:59। তাহলে এটাকে আমরা বলবো 23 ঘন্টা 59 মিনিট। দেখো, এই চিহ্নটা হচ্ছে কোলন চিহ্ন। কোলনের বামে এবং ডানে যে সময়টা লিখব সেটা অবশ্যই 2 অঙ্ক বিশিষ্ট হতে হবে এবং কোলনের বামে যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে ঘন্টা, আর ডানে যা থাকবে সেটা হচ্ছে মিনিট। 24 ঘন্টার সময়সূচিতে পূর্বাহ্ন এবং অপরাহ্ন ব্যবহার করা হয় না। 24 ঘন্টার সময়সূচিকে আন্তর্জাতিক রীতিও বলা হয়। 12 ঘন্টা সময়সূচিকে 24 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করতে হলে উল্লিখিত সময়ের সাথে 12 ঘন্টা যোগ করতে হয়। আমি আবার বলছি, 12 ঘন্টা সময়সূচিকে 24 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করতে হলে উল্লিখিত সময়ের সাথে 12 ঘন্টা যোগ করতে হয়। 12 ঘন্টার সময়সূচি নিয়ে আলোচনা করব। 12 ঘন্টার সময়সূচিটা হলো, আমরা সাধারণত যে সময় রীতি অনুযায়ী চলি, অর্থাৎ আমাদের প্রচলিত যে রীতি বা দেশীয় রীতি, সেটাই হচ্ছে 12 ঘন্টার সময়সূচি। 12 ঘন্টার সময়সূচি সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। 12 ঘন্টার সময়সূচিকে প্রচলিত রীতি বা দেশীয় রীতি বলা হয়। 12 ঘন্টার সময়সূচিতে সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত বলা হয়। 12 ঘন্টার সময়সূচিতে পূর্বাহ্ন
ও অপরাহ্ন ব্যবহার করা হয়। তাহলে পূর্বাহ্ন এবং অপরাহ্ন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। পূর্বাহ্ন হচ্ছে কি দিনের প্রথম ভাগ, আর দিনের প্রথম ভাগ শুরু হয় কখন থেকে? রাত 12টার পর থেকে। তাহলে পূর্বাহ্ন বলতে আমরা বুঝি রাত 12টার পর থেকে বেলা বা দুপুর 12টা পর্যন্ত সময়কাল। আমি আবার বলছি, পূর্বাহ্ন বলতে রাত 12টার পর থেকে বেলা বা দুপুর 12টা পর্যন্ত সময়কাল। এবার আসি অপরাহ্ন। অপরাহ্ন হলো দিনের শেষ ভাগ, আর দিনের শেষ ভাগ শুরু হয় কখন থেকে? বেলা বা দুপুর 12টার পর থেকে। তাহলে অপরাহ্ন বলতে আমরা বুঝি বেলা বা দুপুর 12টার পর থেকে রাত 12টা পর্যন্ত সময়কাল। আমি আবার বলছি, অপরাহ্ন বলতে বেলা বা দুপুর 12টার পর থেকে রাত 12টা পর্যন্ত সময়কাল। শুধুমাত্র পূর্বাহ্নে 12 ঘন্টার সময়সূচি ও 24 ঘন্টার সময়সূচি একই থাকে। আবার বলছি, শুধুমাত্র পূর্বাহ্নে 12 ঘন্টার সময়সূচি ও 24 ঘন্টার সময়সূচি একই থাকে। 12 ঘন্টার সময়সূচির ক্ষেত্রে আরেকটি বিষয় ভালোভাবে মনে রাখতে হবে, সেটা হলো 24 ঘন্টার সময়সূচিকে 12 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করতে হলে উল্লেখিত সময় হতে 12 ঘন্টা বিয়োগ করতে হয়। আমি আবার বলছি, 24 ঘন্টার সময়সূচিকে 12 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করতে হলে উল্লেখিত সময় হতে 12 ঘন্টা বিয়োগ করতে হয়। এবার তোমরা ভালোভাবে উদাহরণগুলো লক্ষ্য করো। শাকিল প্রতিদিন সন্ধ্যা 6টায় পড়তে বসে। 24 ঘন্টার সময়সূচিতে শাকিল কয়টার সময় পড়তে বসে? তোমরা ভালোভাবে লক্ষ্য করে দেখো, উল্লেখিত যে সময় সন্ধ্যা 6টা, এটা হচ্ছে 12 ঘন্টার সময়সূচিতে প্রকাশ। এই 12 ঘন্টার সময়সূচিকে 24 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করতে হলে কি করতে হয়? 12 ঘন্টা যোগ করতে হয়। তাহলে চলো আমরা এর সমাধান করি। সন্ধ্যা 6টা, উল্লেখিত সময়ের সাথে 12 ঘন্টা যোগ করতে হয়, এতটা। 6 ঘন্টা আর 12 ঘন্টা যোগ করলে কত হবে? 18 ঘন্টা। এতটাই। যেহেতু এই সময়সূচি হচ্ছে 24 ঘন্টার সময়সূচি, তাহলে 24 ঘন্টার সময়সূচিতে সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত, পূর্বাহ্ন, অপরাহ্ন এগুলো উল্লেখ করতে হয় না। তাহলে উত্তর 18টায়। যে প্রশ্নটা দেয়া আছে সেটা ভালো করে লক্ষ্য করো।
21 ঘন্টা 45 মিনিটকে 12 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করতে হবে। তোমরা বুঝতেই পারছো যে এখানে 21 ঘন্টা 45 মিনিট এটা হচ্ছে 24 ঘন্টার সময়সূচি। এই 24 ঘন্টার সময়সূচিকে 12 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করতে হলে কি করতে হবে? 12 ঘন্টা বিয়োগ করতে হবে। তাহলে চলো আমরা এর সমাধান করি। একুশ ঘন্টা 45 মিনিট। 21 ঘন্টা 45 মিনিট থেকে কি করতে হবে? 12 ঘন্টা বাদ দিতে হবে। এবার আমরা সাধারণ যেভাবে বিয়োগ করি ঠিক সেভাবে বিয়োগফল নির্ণয় করব। 5, 4, 11 থেকে 2 বাদ দিলে 9, হাতে 1, 2, 2 থেকে 2 বাদ দিলে 0। তাহলে বিয়োগফল হবে 9 ঘন্টা 45 মিনিট। আর এটা হবে অপরাহ্ন। অপরাহ্ন 9টা 45। এই অপরাহ্নকে আমরা আবার কি বলতে পারবো? রাত 9টা 45 মিনিট। রাত 9টা 45 মিনিট। উত্তর রাত 9টা 45 মিনিট। এবার আরেকটা প্রশ্ন, পূর্বাহ্ন 6টাকে 24 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করো। পূর্বাহ্ন 6টা, তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে পূর্বাহ্ন হলো দিনের প্রথম ভাগ, আর দিনের প্রথম ভাগ শুরু হয় রাত 12টার পর থেকে। তাহলে পূর্বাহ্ন হচ্ছে রাত 12টার পর থেকে বেলা বা দুপুর 12টা পর্যন্ত সময়কাল। এবার 12টা 59 মিনিট এর পরে রাত কয়টা বাজে? 1টা। আমরা কিভাবে হিসাব করি? রাত 1টা, 2টা, 3টা, 4টা এইভাবে ধারাবাহিকভাবে আমরা হিসাব করি। তাহলে পূর্বাহ্ন 6টা বলতে আমরা কিন্তু সকাল 6টাও বলতে পারি। তাহলে আমরা জানি যে পূর্বাহ্নের ক্ষেত্রে 12 ঘন্টার সময়সূচি এবং 24 ঘন্টার সময়সূচিতে কি থাকে? একই থাকে। তাহলে চলো এই সমাধান করি। পূর্বাহ্ন 6টা, তাহলে 24 ঘন্টার সময়সূচিতে কি হবে না? সময় একই থাকবে, পরিবর্তন হবে না, শুধুমাত্র লেখার ক্ষেত্রে পরিবর্তন হবে। কলমে বামে এবং ডানে 2 অঙ্ক বিশিষ্ট হতে হবে। উত্তর ছয়টায়। এবার তোমরা তোমাদের গণিত বইয়ে পৃষ্ঠা নং 140-এর 1-এর যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো লক্ষ্য করো।
নিচের 12 ঘন্টার সময়সূচিতে লেখার সময়কে 24 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করো। তিনটা প্রশ্ন দেওয়া আছে, অপরাহ্ন, পূর্বাহ্ন, 3 নম্বর প্রশ্ন পূর্বাহ্ন। 24 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করতে হলে কি করতে হয় তার নিয়ম কানুন তোমাদের জানা আছে, তারপরে বলছে যে শুধুমাত্র পূর্বাহ্নের ক্ষেত্রে 12 ঘন্টার সময়সূচি ও 24 ঘন্টার সময়সূচি একই থাকে, আর অপরাহ্নের ক্ষেত্রে কি করতে হবে, 12 ঘন্টা যোগ করতে হবে। তাহলে চলে এর সমাধান করি। এক, অপরাহ্ন, অপরাহ্ন 8টা, তাহলে কি করতে হবে, 12 ঘন্টা যোগ করতে হবে। 8 আর 12 যোগ করলে কত হবে, 20, 20 ঘন্টা। উত্তর 20 ঘন্টা। যেহেতু 24 ঘন্টার সময়সূচি, সেহেতু কি করতে হবে, লিখতে হবে না, পূর্বাহ্ন, অপরাহ্ন, সকাল, বিকাল, রাত, সন্ধ্যা এগুলো লেখার প্রয়োজন নেই। এবার 2 নম্বর প্রশ্ন, পূর্বাহ্ন 10টা 45, তাহলে 24 ঘন্টার সময়সূচিতে কি হবে, 10টা 45। 3 নম্বর প্রশ্নটা দেখি, পূর্বাহ্ন 3টা 20, তাহলে এই 12 ঘন্টার সময়সূচিকে 24 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করতে হলে কি পূর্বাহ্ন, অপরাহ্ন, সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত এগুলো লিখতে হয় না। তাহলে আমরা কি লিখবো, শুধু এখানে 3 ঘন্টা 20 মিনিট, কিন্তু 24 ঘন্টার সময়সূচিতে লিখতে হলে কি করতে হয়, কলমের বাম পাশে এবং ডান পাশে যা থাকবে সেটাকে 2 অঙ্কে লিখতে হয়। তাহলে এটা কি লিখবো, 03 কলম 20, অর্থাৎ 3 ঘন্টা 20 মিনিট। উত্তর 3 ঘন্টা 20 মিনিট। এবার 2 নম্বর প্রশ্নগুলো দেখব। নিচে 24 ঘন্টার সময়সূচিতে লেখার সময়কে 12 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করো। এখানে 1, 2, 3 তিনটা প্রশ্ন দেয়া আছে। এই তিনটা প্রশ্ন হচ্ছে 24 ঘন্টার সময়সূচিতে লেখা, এটাকে 12 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করতে হবে। তাহলে নিশ্চয়ই তোমাদের পূর্বাহ্ন, অপরাহ্নের কথা মনে আছে। পূর্বাহ্ন হচ্ছে দিনের প্রথম ভাগ, আর দিনের প্রথম ভাগ শুরু হয় রাত 12টার পর থেকে। রাত 12টার পর থেকে বেলা 12টা পর্যন্ত সময়কাল হচ্ছে পূর্বাহ্ন। রাত 12:59 এরপরে আমরা কি হিসাব করি, রাত 1টা, 2টা, 3টা, 4টা ধারাবাহিকভাবে আমরা সময় গণনা করতে থাকি। তাহলে এখানে 7 ঘন্টা, তাহলে আমরা কি হিসাব করবো, এটা সকাল 7টা বা পূর্বাহ্ন 7টা।
দুই নম্বর যে প্রশ্ন দেওয়া আছে 12 ঘন্টা 5 মিনিট আর 19 ঘন্টা 24 মিনিট। তাহলে অপরাহ্নের কথা নিশ্চয়ই মনে আছে তোমাদের। অপরাহ্ন হচ্ছে যে দিনের শেষ ভাগ, আর দিনের শেষ ভাগ শুরু হয় বেলা বা দুপুর 12টার পর থেকে। বেলা বা দুপুর 12টার পর থেকে রাত 12টা পর্যন্ত সময়কাল হচ্ছে অপরাহ্ন। তাহলে বোঝা যাচ্ছে যে 12 ঘন্টা 5 মিনিট এটা কি হবে? অপরাহ্ন 12 ঘন্টা 5 মিনিট। তাহলে চলো আমরা প্রত্যেকটারই সমাধান করার চেষ্টা করে দেখব। এক, তাহলে আমরা এটাকে কি বলবো? সকাল 7টা বা পূর্বাহ্ন 7টা। উত্তর পূর্বাহ্ন 7টা। এবার 2 নম্বর প্রশ্ন। 12 ঘন্টা 5 মিনিট। তাহলে এটা 12 ঘন্টার সমস্যা যেতে কি হবে? অপরাহ্ন। অপরাহ্ন 12 ঘন্টা 5 মিনিট। উত্তর অপরাহ্ন 12 ঘন্টা 5 মিনিট। 3 নম্বর প্রশ্নের সমাধান করব। 19 ঘন্টা 24 মিনিট। বোঝা যাচ্ছে এই সময়টা হলো অপরাহ্ন। তাহলে কি করতে হবে? 12 ঘন্টা বিয়োগ করতে হবে। 19 ঘন্টা 24 মিনিট বিয়োগ 12 ঘন্টা। তাহলে বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 4, 2, 9 থেকে 2 বাদ দিলে 7। অপরাহ্ন 7 ঘন্টা 24 মিনিট। উত্তর অপরাহ্ন 7 ঘন্টা 24 মিনিট। এবার তোমাদের জন্য থাকছে পাঠ মূল্যায়ন। বোর্ডে কতগুলো প্রশ্ন লেখা আছে, তোমরা এগুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবে। 1, 24 ঘন্টার সময়সূচিতে ঘন্টা ও মিনিটকে কয় অঙ্কে প্রকাশ করা হয়? ভেরি গুড, 2 অঙ্কে। 2 নম্বর প্রশ্ন। 23 ঘন্টা 59 মিনিট কোন ধরনের সময়সূচি? ভেরি গুড, 24 ঘন্টার সময়সূচি। তিন নম্বর প্রশ্ন। পূর্বাহ্ন বা সকাল 7টা কোন ধরনের সময়সূচি? ভেরি গুড, 12 ঘন্টার সময়সূচি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এবার তোমাদের জন্য থাকছে বাড়ির কাজ। বাড়ির কাজ নং 72, পৃষ্ঠা নং 140, 1-4, 2-4 এবং 1-1-2-3। তোমরা তোমাদের SW খাতায় এই নিয়মের অঙ্কগুলো বেশি বেশি চর্চা করবে। যে যত বেশি চর্চা করবে তার জন্য গণিত তত বেশি সহজ হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের আগামীর দিনগুলো অনেক সুন্দর এবং মঙ্গলময় হোক, কল্যাণকর হোক, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।